আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত ভিউয়ার্স, মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং। আমরা এখন দেখব নিলিপ্টার ফিট কম জাগে, এর কারণ কি, প্রেশার বারের মাধ্যমে কীভাবে অ্যাডজাস্টিং করতে হয়, অ্যাডজাস্টিং আমরা এখন দেখে নেব। এই যে আমরা এখানে দেখতেছি যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটার এখান থেকে হ্যান্ড লিফটিংটা অনেক স্পেসে আছে। এই যে যতটুকু স্পেসে আছে, এই স্পেসটা থেকে আমাদেরকে এই স্ক্রুটা লুজ দিয়ে ডাইরেক্টর নিচে নামা দিতে হবে। এই স্ক্রুটা লুজ দিয়ে, এই স্ক্রুটা লুজ দিয়ে ডাইরেক্টর নিচে দিয়ে নামা দেওয়ার পরে তারপরে এটা খুব সহজে উপরের দিকে উঠবে। দেখছো, প্রেশার মানে আগেই পাবে আর কি। ধরো একজনের ধরো, দেওয়ার পরে হালকা করে লুজ দেওয়ার পরে এখানের মাধ্যমে কী করবা, টোকা দিবা। দেখছো নামতেছে, নামছে কাছে ধরেন, দেখলে হলো। বেশি দেওয়া যাবে না, নিজস্ব সীমা রেখা আছে। এটা আবার এটা টেনে দিচ্ছে, এখান থেকে চাপ দিচ্ছে, এখান থেকে এখানে দিচ্ছে, এখন আগে থেকে স্পিড পাচ্ছে। এখন সমস্যা হয়েছে, এই একটু সমস্যার জন্য তোমরা কি করতেছো, কষ্ট করতেছো, তাই না? এখন আর কষ্ট হওয়ার কথা না। এখন যদি কোনো মেশিনের এই স্পেসটা বাড়াইতে হয় তাহলে মানে ডিল দিলে ওটার নাম কি জানেন, বুশ নাকি? এটা হলো প্রেসার বার, হ্যাঁ। আর এই প্রেসার বারের সঙ্গে যেটা আছে এটা হলো অ্যাডজাস্টিং বুশ, অ্যাডজাস্টিং ক্লাম্প, আর এটা হলো প্রেসার স্প্রিং। আর এটার ভিতরে একটা স্টিক আছে, এটা হলো কন্ট্রোলিং স্টিক। স্প্রিং এর ভিতরে যেটা আছে এটা হলো কন্ট্রোলিং স্টিক। কারণ এই স্প্রিংটা যদি কন্ট্রোলিং স্টিক ভিতরে না থাকে তাহলে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এদিক সেদিক বাঁক হয়ে বাইরে যাবে। আর যেহেতু এটার ভিতরে স্টিকটা আছে, স্টিকটা এটাকে কন্ট্রোল করছে, সোজা রাখছে। এই জন্য এটা হলো প্রেসার বার, স্প্রিং, আর ভিতরে যেটা আছে কন্ট্রোলিং স্টিক, আর এটা হলো সবটা হলো প্রেসার বার। আর এখানে যেটা আছে এটা হলো স্ক্রু, আর এই স্ক্রুটা কিসের স্ক্রু? এটা হলো প্রেসার বার অ্যাডজাস্টিং স্ক্রু। এখন তখন ছিল একটু উপরে অ্যাডজাস্ট, আমরা একটু ডাউন করে দিয়েছি অ্যাডজাস্টিং। এই এখন ডাউন করে দেওয়ার কারণে আমাদের এখন প্রেসার বারের স্প্রিংটা বাড়ছে, আসছে প্রেসার বাড়ছে। এখন আমরা যদি এটা চলতে চাই, আর কোনো বাধা নাই আছে, তাহলে কি আমরা কাজ কোথায় সমস্যা এখান থেকে ঠিক করতে হবে। যদি আমরা মনে করি যে খুব সহজ বা খুব সহজে করার চেষ্টা করি, না, এটা ভুল। এটা হলো একটা ভুল চিন্তা। আসলে আমরা প্রত্যেকটা কাজের জন্য লজিক আছে, সিস্টেম আছে, দরকার আছে, প্রয়োজন আছে, এগুলো বুঝে আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ। বসা দেওয়া লাগলে দিই ভাই, বিভিন্ন কথা আছে আছে। এটাতে যেটা আছে এটা মেরে দিতে হবে, এটা করে তারপরে কি করতে হবে, আবার ভিতরে যেন রিলিজ ঠিক থাকে, যেন ভালোভাবে হয়। সব কিছু সুন্দর করে এই জিনিসটাকে আমরা সেট আপ করবো। এখন আমরা এখান থেকে একটু শিখবো, সেটা লেখা আছে কত, 18 এখন E18 যদি আমরা বুঝি, এখানে S থাকতে পারে, এখানে C থাকতে পারে, সি এতে ক্যাপ। এই 18টা হলো এখানের নাম। এখানে যে ছিদ্রটা আছে, ছিদ্রটার নাম হলে 18। এখন এই ছিদ্রটা যা আছে এখানে যদি তা করতে হয়, তা আমার মেজারমেন্ট বের করতে হয়, তাহলে এটা দেখতে হবে কত নম্বর আছে। আমরা ক্রয় করার সময় এটা দেখবো, সেট আপ করার সময় এটা দেখবো। আর যদি এখানে ড্রিল করে ওভার করা হয় তাহলে কিন্তু আর কি হবে না, মেজারমেন্ট ঠিক থাকবে না। অনেক সময় কাজের ক্ষেত্রে এলোমেলো হওয়ার জন্য কী করে, ড্রিল করলে কি থাকে না, মেজারমেন্ট ঠিক থাকে না। তো মেজারমেন্ট ঠিক থাকতে হলে আমাদেরকে কী করতে হবে, কি করতে হবে, আলহামদুলিল্লাহ করতে হবে, সমান মতোই করতে হবে না, তাহলে আমাদেরকে ড্রিলের উপরে মেজারমেন্ট করতে হবে, তখন আর এটা চলবে না।
যখন এখানে ড্রিল চালানো হবে, একটু ওভার ড্রিল করা হবে, তাহলে যত নম্বর ড্রিলটাকে চালানো হয়েছে অত নম্বর সাইজে চলে যাবে। দেখুন এই অত নম্বর মাপার জন্য তো আপনার যন্ত্র নেই, তাহলে নিডলের বা কোনো কিছু সেম ঢুকে আনার পরে যে পরিমাণ ছিদ্র পাওয়া যাবে এই পরিমাণ মেজারমেন্ট রেডি আসতে হবে। তার মানে এখানে নির্দিষ্টভাবে নিজের প্রয়োজনে যদি ডিল করা হয় সেটা হলে ভিন্ন কথা, কিন্তু মেজারমেন্টের সঙ্গে মিলিয়ে করলে মেজারমেন্ট এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এই নিডল প্লেট থেকে যা বুঝলাম, এখন হলো ফিডব্যাকের মাধ্যমে দেখবো অনেক সময় এই সিলির ভিতরে ময়লা থাকে। হ্যাঁ, নিডল লাও যখন মনে করো যে এর ভিতরে ময়লা থাকে, হ্যাঁ, এই ময়লাগুলোর জন্য রিলিজ ঠিক মতো হয় না, এগুলো খোলার সঙ্গে সঙ্গে এগুলো সার্ভিসিং করে দেবো। সঙ্গে সঙ্গে এই গ্রুপগুলো সার্ভিসিং করে দেওয়ার পরে খুব সহজে কী হবে, স্মুথ হবে। হ্যাঁ, মেশিন রিলিজভাবে চলতে পারবে, বুঝতে পারবে, ঠিক আছে। আমরা ভ্যাকেশন প্রোগ্রাম দেওয়া আছে, আমরা এখান থেকে ভ্যাকেশন প্রোগ্রাম বন্ধ করে দেবো। এখন আর শব্দ নাই। নিচে এখানে রিলিফটারের সাইজে যে যাচ্ছে এখানে এটা দেখো পিছনে সব বের করে রিলিফটার অনেক ধাক্কা দেবে, ধাক্কা দেওয়ার পরে এটা অটোভাবে হাত দিয়ে উঠানোর দরকার নেই। বুঝছো? হ্যাঁ, রেলটা উঠে যায়, আমরা রেলটারে বসে রাখার চেষ্টা করি। হ্যাঁ, রেল যেটা উঠে যায় মিনিট। ওই কি বলে আনসার করছে করবে না এখন
তারপরে নিয়েছে? হ্যাঁ? 10 10 মিনিট আছে অফ করবো 10 অফ করবো সেভ করেছিলেন না